শিগার কারবালার ময়দানে কচি বুকে মারবে রে তীর সইবিরে তা কেমনে। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত সর্বশক্তিমান। তিনার পরে পরে তিনার হাবিবুল হাবিব আকা মাওলা বিশ্ব রাসূল নবী পাক। বসে যান, কথা বলেন। সাহেবে আওলাদ, জান্নাতের মালিক ও মুক্তার পয়গম্বর আজম, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা সকলে মিলে আহলে বায়াতের উদ্দেশ্যে তথা শহদায়ে কারবালা গণের জন্য, হুসাইন প্রেমিক, আহলে বায়াত প্রেমিক, যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই মাহফিল করেছি, মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করব। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই মাহফিলকে তথা আমাদের উদ্দেশ্যকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আমার পীর ও মুর্শিদ কাবা কিবলা, ওনার কুদরতি কদম মোবারকে বসা সমস্ত খানকা তথা ভারতবর্ষে পৃথিবীর মধ্যে যত খানকা শরীফ রয়েছেন, গদ্দিনাসীন হযরতগণ রয়েছেন, ইহ জগতে এবং পরজগতে যারা চলে গিয়েছেন, তথা কাদরিয়া, চিশতিয়া, সারবাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, রেজবিয়া, আশরাফিয়া, কালিমিয়া, যে যেখানে রয়েছেন আউলিয়ায়ে কেরামগণ, তিনাদের কুদরতি কদম মোবারকে বসা উপস্থিত গ্রামবাসী, যিনারা মাইক আওয়াজ শুনছেন, যিনারা উপস্থিত আছেন, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, বেরাদার, আমি মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন নগণ্য জঘন্য পাপী তাপী গুনহগার বদখার জ্ঞানহীন মানুষ। মহান আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে, আল্লাহর অশেষ মেহেরবানি, কামেল মুকাম্মেল আউলিয়ায়ে কেরামের নেঘা ওলামায়ে কেরামের সাহায্য সহযোগিতায়, আপনাদের দুয়ার বরকতে মহান আল্লাহ যৎকিঞ্চিৎ জ্ঞান আমাকে দিয়েছেন, আমি আপ্রাণ চেষ্টা করব দু এক কথা বলে বুঝাবার। আপনারাও নিরপেক্ষ দৃষ্টিতে একটু বুঝার চেষ্টা করবেন। ভাইজান, আজকে যে মহৎ উদ্দেশ্য আপনাদের, জান আমার ভরে গেল। আজকে মুহররমুল হারাম যে মাস চলছে, সকলের মনের মধ্যে আহলে সুন্নাতুল জামাত, যারা আমরা আহলে বায়াতকে মানি, হুসাইনকে মানি, মুহররমের চাঁদ আসলেই প্রত্যেকটা মুমিনগণের কলিজায় ধড়ফড়ি আরম্ভ হয়ে যায়। তো খুব খুশির বিষয় যে আমরা এই আহলে বায়াত প্রেমিক। সন্দেহ নাই আমাদের, কাল মাহশরের প্রান্তরে কঠিন বিচারের কালে, মুসিবতের সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতুন নসিব আমাদের ইনশাআল্লাহ হবে, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু জান্নাতের সরদার যিনি, যুবকদের জান্নাতের সরদার যিনি, তিনি তো আহলে বায়াত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা বড় আশা আমাদের যে আমরা ইনশাআল্লাহ জান্নাতি। তো ভাইজান, বেরাদার, একটা আমি মানকা বা ছোট্ট খুব পড়বো, কেউ মারিয়েন না, উঠে যেতে পারে না, মারতেও পারে, মানে এমন কথা। হুজুর আছেন তাই ভয় ভীতির কারণ আমার নাই, যেহেতু হুজুর আমার বর্তমান আমার পীর মুর্শিদ। মারারই কথা যা দু চারটা বলবো। আল্লাহ পাওয়া খুব সহজ ব্যাপার নয়, আহলে বায়াত প্রেমিক হওয়া সহজ ব্যাপার আমাদের নয়। হুসাইন হুসাইন জান দিন দিয়ে আমরা হুসাইন কি এটাও বুঝলাম।
হুসাইন আহলে বায়াত কিসে রাজি হবে কি খবর আমাদের নাই। নামাজ আগে না আল্লাহর কালাম আগে? আগে মানুষ না আল্লাহর কোরআন? আগে মানুষ এসেছে না কোরআন? কি বলছেন বলেন? মানুষ আছে তারপরে কোরআন। ভাইজান বেরাদার, ওই কালাম পাক আল্লাহর কোরআন যেটা কার কাছে শুনলেন? শুনলেন কার কাছে? কোরআনটা কার কাছে শুনলেন? আল্লাহ বলে দিলে যে এটা আমার, না আপনাদের মসজিদে না আমাদের মসজিদে ফেলে দিল বলে এটা আমি দিলাম? দিয়েছিল? কার মুখ থেকে শুনলেন যে এটা আল্লাহর কোরআন? জিবরাইল আলাইহিস সালাম। আপনি আমি দেখেছিলাম? প্রশ্ন ভালো, উত্তর আসছে ইনশাআল্লাহ। ভাইজান, ও জিবরিল জানে কি দিলে আর নবী জানে কি নিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের হলো এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর বাণী। আমার আল্লাহর নবী জানিয়ে দিল বিশ্বের মানুষকে যে এটা আল্লাহর কোরআন আমার উপরে নাজিল হয়েছে। কোথায় নাজিল হলো? মক্কার হীরার পাহাড়ে, হীরা গুহায়। নসিব করেছে আমার 7-8 বার চেপেছি সেখানে। ভাইজান বেরাদার, উদ্দেশ্য আমার সেটা নয়, মুখের কথা নয়। মুর্শিদাবাদের ভগবান গোলার ওড়াহাট দরবার শরীফ হুজুর গৌসে ওড়াহাড়ি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মুখের কথা। কিছুক্ষণ আগে কথাটা মনে পড়লো আপনাদের দেখে, রাগ করিয়েন না, হ্যাঁ বুঝবেন কথাগুলো। তারপরে তো ভান্ডার বসে আছে, শরীয়ত মারিফত তরিকত জানিবেন। আল্লাহ পাক এত দিয়েছে, এত দিয়েছে, এত দিয়েছে। ভাইজান বেরাদার, আমার হুজুর গৌসে ওড়াহাড়ি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। মুখের কথা, রাগ করিয়েন না কেউ, ভাববেন কথাগুলো। মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। ওরে কান দিয়ে শুন, ছুটে দিয়ে চল, ডাকছে কামলিওয়ালা, খোদার পথে চলা। কামলিওয়ালা মানে কি বুঝলেন? বলতে হবে। আমার নবী পাক বিশ্ব রাসূলের জন্য বলছে কামলিওয়ালা, কামলিওয়ালা চাদর। তার জন্য শায়ের লিখছেন, কান দিয়ে শুন, ছুটে দিয়ে চল, ওরে ডাকছে কামলিওয়ালা, খোদার পথে চলা। আল্লাহ 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 সারা জিন্দেগি যদি কাটিয়ে দেন, লা ইলাহা লা ইলাহা যদিও করেন, আল্লাহ রাজি হবে না। মক্কা গেলেও হবে না, বলে তুমি কেন গেছো অতবার? ভাইজান বেরাদার, মক্কাতে আল্লাহ নাই, মদিনাতে আল্লাহ নাই, আপনার গ্রামে আল্লাহ নাই, আমার গ্রামে আল্লাহ নাই, মসজিদে আল্লাহ নাই। ভাইজান বেরাদার, কোথায় রয়েছে আল্লাহ? এ বেরাদার, কান দিয়ে শোন, ছুটে দিয়ে চল, ডাকছে কামলিওয়ালা, খোদার পথে চলা। এবার শুনেন কি বলছে। ওরে মন চলে না, খুব ভাববেন, মন চলে না, এই দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে। কি বুঝলেন? এই মন চলে না, দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে। চলা তোমার সঠিক হলে জ্বলবে নূরের আলা, খোদার পথে চলা। মুখের কথা নয় রে
সাধু খোদার পথে চলা। ভাইজান বেরাদার, যদি আপনার এই মন যে দিল রয়েছে, হাত রয়েছে, মসজিদে ঢুকলাম গিয়ে ইয়াজিদের কথা, হুসাইনের কথা, আজকে হুসাইনের জন্য মাহফিল করেছেন। ভাইজান বেরাদার, হুসাইনকে যারা জবাই করে দিল তারা কি মুসলমান ছিল না? তারা কি ইবাদত বন্দেগী করেনি নাকি? তারা কি নামাজ পড়েনি নাকি? তারা কি কলমা পড়েনি নাকি? তারা কি হাজি ছিল না নাকি? আরে ইয়াজিদ নিজেই তো হাফেজ ছিল, 40 বার হজ করেছে ইয়াজিদ। বুঝি আসছে কথা? মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। মনই তো চলে না, মন তো তারওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে হুসাইনকে জবাই করার জন্য। ৭২ জন ২২,০০০ সৈন্য নিয়ে ফোরাতের কুলকে ঘেরাও করে নিয়েছে ৭২টা মানুষের জন্য। ২২,০০০। কত? ২২,০০০। ৭২টা মানুষ। কত ভয় ভীতি তাদের ছিল ৭২টা মানুষের জন্য। ২২,০০০ মানুষ আছে, পারা যাবে না একে। কার ছেলে? আলীর ছেলে। ভাইজান বেরাদার, চিন্তা করেছেন, ভাববেন বিষয়গুলো। নামাজ, হুসাইনের খিমাতে আজান হচ্ছে, উধারে ফেরাউনের খিমাতে আজান হচ্ছে, এজিদের খিমাতে আজান হচ্ছে, ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আজান দিচ্ছে। এখানেও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান হচ্ছে। পার্থক্য কিছু নাই। এরও টুপিটা বা জুব্বা আছে, এরও জুব্বা পরা আছে। কাকে বুঝবেন? বুঝি আসছে কথা? ওরও টুপি আছে, দাঁড়িয়ে আছে, বলে আমরা সুন্নি, আমরা সুন্নি। অতএব ভাইজান বেরাদার, আমি বুঝাতে এটা চাই, এটাই বুঝাতে চাইছি, মাথায় টুপি দাড়ি সব কিছু রয়েছে, নামাজ আপনি পড়ছেন, হুসাইনকে যারা মারতে এসেছে নবীর কাছে তারা বসেছে। ভাইজান বেরাদার, এমনি এমনি আসেনি, ১৫০ খানা চিঠি দিয়েছে। ১৫০ একটা নয়, যারা চিঠি বহন করে নিয়ে গিয়েছে ওই মানুষগুলো কারবালাতে এসেছে মারার জন্য। দেখতে পাচ্ছে হুসাইন এক এক করে বলে, তুমি তো চিঠি নিয়ে গিয়েছিলে, তুমি তো চিঠি নিয়ে গিয়েছিলে, কিসের জন্য? আমাকে মারার জন্য এসেছো। ভাইজান বেরাদার, বহু ইতিহাস তো শুনেছেন। হুসাইন যদি যুদ্ধ করার জন্য আসতো তাহলে কি ৭২ জন আসতো? গোটা মদিনার মানুষ পেছন পেছন ছুটতো, গোটা মদিনার মানুষ চলে আসতো যুদ্ধ করার জন্য। এই নিয়ত তো ছিল না। ভাইজান বেরাদার, আজকে আমরা দেশে যা বিশৃঙ্খলা যেটা করছি, বায়াত 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 হয়ে যাও আমার হাতে, আমি রাজা হব, তুমি প্রজা হবা, আমার হাতে বায়াত হয়ে যাও। যে বায়াত নিয়ে আজকে বিশৃঙ্খলা মানুষ বলে মুরিদ হওয়া চলবে না, বায়াত হওয়া চলবে না। মুরিদ অর্থাৎ বিক্রি হয়ে যাওয়া, আপনি বায়াত হয়ে যাবেন। ভাইজান বেরাদার, বায়াত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদে বসলেন, আর ৩ জন খলিফা এসে ওনারা বায়াত হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। আজ না কাল, নবীর জামানা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম শরীফে বলেন, ওয়ালান তাজাদালাহু ওয়ালিয়াম মুরশিদা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। নবী হে, তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত হচ্ছে, মুরিদ হচ্ছে, ওদেরকে বলে দাও, বলে হে বিশ্বের আল্লাহর বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা যারা আমার হাতে বায়াত হচ্ছ, ইয়াদুল মানে হচ্ছে হাত, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী গো, আপনি বলে দিন আপনার সমস্ত উম্মত উম্মতিদেরকে, যারা আপনার হাতে বায়াত হচ্ছে, এটা আপনার হাত নয়, আমার কুদরতি হাত আপনার হাতের সাথে জড়িত রয়েছে। ভাইজান বেরাদার, বায়াত আজ নয় কাল নয়, বায়াত হন না
ভাইজান বেরাদার আবার শায়ের কি বলছে দেখুন, ওরে ডাহিনে মক্কা বাঁয়ে মদিনা পীর ধরিলে বুঝা যায়। আজ আপনারা বলবেন বলে ই কি বলছে, বলছি কি বুঝে নিবেন। ডাহিনে মক্কা বাঁয়ে মদিনা পীর ধরিলে বুঝা যায়। মুর্শিদের কদম করিলে চুমন হাজারে আসওয়াদ চুমা হয়। ডাহিনে মক্কা বাঁয়ে মদিনা পীর ধরিলে বুঝা যায়। ভাইজান বেরাদার পীর মুর্শিদ থাকলে আহলে বায়াতের প্রেমিক হয়ে যাবেন, আহলে বায়াতকে বুঝতে পারবেন, সোদায়ে কারবালাকে বুঝতে পারবেন। এ বেরাদার আল্লাহর নবী সরওয়ারে কায়নাত হাবিবে খোদা পয়গম্বর আজম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ আমার নাসিমুল সাহেব খাজায়ে খাজগা সুলতানে হিন্দ খাজা আজমিরি সঞ্জরি মাইনুদ্দিন হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলা কার জন্য এই ভারতবর্ষে আসলো, কে পাঠাইলো? মদিনা মুনওয়ারা থেকে আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বিশ্ব রাসূল হাবিবে খোদা পয়গম্বর আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এ খাজা মাইনুদ্দিন তুমি ভারতবর্ষে চলে যাও, ভারতের বেলায়েত তোমাকে দেওয়া হলো। নবীর বংশধর যদি খাজায়ে খাজগা সুলতানে হিন্দ আনা সাগরের পানি একটা খাদেমকে পাঠিয়ে দিয়ে একটা লোটাতে গোটা আনা সাগরের পানি যদি ভরে নিতে পারে, নবীর বংশধর খাজা মাইনুদ্দিন একটা লোটাতে গোটা আনা সাগরের পানি ভরে দেয়, বলুন তো দেখি হুসাইন খিমাতে যদি চাইতো বসে বসে এ ফোরাত তুই আমার খিমাতে চলে আয়, তো চলে আসতো? আসতো না? আসতো না? এর পেছনে বহু কারণ। কি হুসাইনকে দেখবেন ভাইজান বেরাদার, যার কাটা মাথাতে কলমা পড়ায় মানুষকে, এ হুসাইনকে কি কেউ পারে জবাই করতে? ভাইজান বেরাদার হুসাইনের প্রেমিক হয়ে যান, হুসাইনের প্রেমিক হয়ে যান, আশেক হয়ে যান। দেখুন শায়ের কি বলে, প্রেম কেন করো না রে মন মুর্শিদের সাথে, ওরে তার মতো আর দিলে পিয়ারা নাই খোদা মামে জাহানে, মন মুর্শিদের সনে ওরে তার নামেতে গাথমালা, তার নামেতে ভাষা ও ভেলা, তার নামেতে গাথমালা, তার নামেতে ভাষা ও ভেলা, তার নামেতে ফুলের ডালা সাজাও গো মনে প্রাণে, মন মুর্শিদের সনে। ভাইজান বেরাদার মহব্বত রাখুন হুসাইনের সাথে, মহব্বত রাখুন নিজ নিজ পীর মুর্শিদের সাথে, তবেই আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই প্রেমিকদেরকে জানতে পারবেন, তবেই আল্লাহ তাবারক ওয়া তাআলার আল্লাহর ওলিদেরকে বুঝতে পারবেন। নচেত আমাদের খালি নামাজ পড়া হবে, নামাজের মশলায়ের কিছু বুঝলাম না। এ বেরাদার আল্লাহ তাবারক ওয়া তাআলার আপনি ওযু করলেন, চাই নামাজে দাঁড়াইলেন, চাই নামাজের দোয়া পড়লেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিয়ত করে তাহারিমা বেঁধে দাঁড়িয়ে গেলেন, তাহারিমা বেঁধে দাঁড়িয়ে গেলেন মসজিদে নামাজ পড়ার জন্য। ভাইজান আপনাদের দিলে কি আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিপূর্ণ খেয়াল এসে না মন বেরহীন পালিন যায় কোথাও? আপনাদের হয় কিনা জানি না, আমার তো হয়। মন বেরহীন পালাই, টাকার কথা মনে পড়ে, কত কি মনে পড়ে। যার জন্য স্যার ওইটাই লিখেছে, মন চলে না দেহ চলে। ভাববেন বিষয়গুলো, কার নামাজ পড়ি, হুসাইনি নামাজ না ইয়াজিদি নামাজ? হুসাইনি নামাজ যদি হয় মন প্রাণ সম্পূর্ণ পড়ে যাবে, কোনো ধ্যান ধারণাই থাকবে না। এ ভাইজান বেরাদার হুসাইন ছুরির তলে আছে, সীমার বসে আছে, অথচ সীমার কে বলছে, এ সীমার তুমি একটু নেমে যাও, আমি 2 রাকাত নামাজ আদা করি।
ভাইজান বেরাদার, মাঠে কাজ করি বা বাড়িতে কাজ করি, আজান হচ্ছে মসজিদে, খেয়ালটা কি আমার হয় যে আজান হচ্ছে মসজিদে যাই? হয় না। হুসাইনি নামাজ পড়ার চেষ্টা করবেন। পড়েছিলাম, খারাপ লাগছে নিশ্চয়, শেষ করে দিব। আমি পড়েছিলাম আপনাদের সম্মুখে, আলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ পাক, আমাকে সিধা রাস্তায় পরিচালিত করো। আল্লাহ আমাকে সিধা রাস্তা দেখাও। কতদিন দেখবেন? দেখাও 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 করে 90 বছর কেটে যাচ্ছে, আজও সিধা রাস্তা পেলাম না। অর্থাৎ ওই পথের পথিক যারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথের পথিক যারা, আনআমতা আলাইহিম, যারা পুরস্কৃত হয়েছে, যাদের প্রতি অনুগ্রহ করেছেন, যারা আল্লাহকে চিনেছে, রবকে জানে, তাদের সঙ্গী করে দাও আল্লাহ। কে রবকে কে চিনলো? রবের জন্য জান মালকে কুরবান করে দিল। ওই হুসাইন যেই পথে আছে, যারা হুসাইনকে লাভ করলো, যারা হুসাইনের প্রেমিক, যারা হুসাইনকে দেখে, যারা হুসাইনের সাথে কথা বলতে পারে, ওদের সাথে যোগাযোগ রাখেন, ইনশাআল্লাহ কামিয়াবি হব। আমা আলাইনা ইল্লাল বালাগ। বলার মাধ্যমে ভুল ত্রুটি বেয়াদবি গুস্তাখি, কেউ দুঃখ পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।